চাঁদাবাজি সন্ত্রাস এগুলো চলবে না। আমরা কাউকে করতেও দেব না, নিজেরাও করব না। এইটাই হলো আমাদের স্লোগান। আমরা নিজেরা সৎ থাকব, মানুষকে সৎ থাকতে সহযোগিতা করব এবং কোনো ধরনের দোসর আর যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। আমরা গণসংযোগের অংশ হিসাবে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছার চেষ্টা করছি, যার অংশ আজকে টুইন টাওয়ার অত্র এলাকায় আমরা গণসংযোগ করছি। আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহের কাজ আমরা করছি। আমাদের সাথে ছিলেন ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ডক্টর এডভোকেট হেলালুদ্দিন ভাই, অত্র এলাকার গণমানুষের নেতা অ্যাডভোকেট আব্দুর রব ভাই সহ এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। এ পর্যায়ে গণসংযোগ পরবর্তী দেশ এবং জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়েবে আমির ডক্টর এডভোকেট হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এই শান্তিনগরের টুইন টাওয়ার অঞ্চলের বাসিন্দা এবং ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গণসংযোগে একটু আগে নেমেছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম একটি গণতান্ত্রিক এবং এই দেশে একটি ন্যায় ইনসাফের আদর্শ কায়েম করতে চায়। এজন্য আমাদের এই দাওয়াত অব্যাহত থাকবে, এই দাওয়াত বন্ধ হবে না এবং চলমান আছে এবং থাকবে। সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমরা চাই দেশে একটি পরিবর্তন, আমরা চাই দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হোক, দেশে একটি সুন্দর পরিবেশ হোক, ব্যবসায়ীরা ব্যবসা করবে, জনগণ শান্তিতে থাকবে, দেশ এগিয়ে যাবে। এই প্রত্যয় হলো বাংলাদেশ জামাত ইসলামীর। আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। এখানে কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাস এগুলো চলবে না এবং আমরা কাউকে করতেও দেব না, নিজেরাও করব না। এইটাই হলো আমাদের স্লোগান। আমরা নিজেরা সৎ থাকব, মানুষকে সৎ থাকতে সহযোগিতা করব এবং কোনো ধরনের দোসর আর যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবং এই কাজকে আমরা যেন সবাই অব্যাহতভাবে চালিয়ে যেতে পারি, আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই কাজ জুমার পরেও চলতে থাকবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মানুষের দরজায় পৌঁছার জন্য যে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি সেটার আলোকে আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন মহল্লার দিকে দাওয়াতি কাজ করতে যাব।